আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মেরাজ ইসরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত উঠিয়ে নিয়েছিলেন। আমরা জানি সত্য সরশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ সংঘটিত হয়েছিল। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে একটা শিক্ষণীয় বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরসাথী বা তার আপদ ও বিপদের চিরসঙ্গী দুইজন ব্যক্তি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার চাচা আবু তালেব একই বছর মারা যায়। এটাই হচ্ছে আমুল হোজন বলা হয়, দুশ্চিন্তার বৎসর। যে বছর দুইজন আত্মীয়, পরম আত্মীয়কে তিনি হারিয়েছেন, এই অবস্থাতে তার মনের অবস্থা খুবই খারাপ। যারা বিপদে মুসিবতে সান্ত্বনা দিত, পাশে দাঁড়াতো, সেই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছর পর পর হারালেন। এরপর তার মনের অবস্থা কি ছিল দেখুন। এরপরেই আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিলেন। তার মানে বোঝা গেল তিনি ওখানে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর অনেক কিছু আল্লাহর নিদর্শন দেখলেন। বাইতুল মাকদাস গিয়ে সকল নবী রাসূলের ইমামতি করলেন। এত কিছু আল্লাহ তাআলা দেখালেন। এতে তার কষ্ট লাঘব হলো। আমরা আজকের দিনে যদি কষ্টে পড়ি, মুসিবতে থাকি, এরপরে দেখবেন যে একটু ভ্রমণে বের হলে, আল্লাহর নিদর্শন দেখলে, বড় বড় নিদর্শন দেখলে আমাদের কষ্ট লাঘব হয়। বোঝা গেল যে সফরে, ভ্রমণে আমাদের এলেমও বাড়ে, তার সাথে সাথে আমাদের মন রিফ্রেশ হয়, মনে প্রশান্তি অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিদর্শন অবলোকন করে এখান থেকে শিক্ষার ভাগ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।